এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর এখন পাথরের পাশাপাশি চাল আমদানিতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫টি ট্রাকের মাধ্যমে ১২ টন আতপ চাল বন্দরে এসে পৌঁছায়। পরের দিন মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে ১২৫ টন আতপ চাল আমদানির তথ্য নিশ্চিত করে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি গণমাধ্যমকে বলেন, ভারত থেকে আমদানি করা ১২৫ টন চাল আল আমিন স্ট্যাবিলিটির নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান নিয়ে আসে। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানির জন্য পরিচিত হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্যের আমদানি বৃদ্ধি পায়। এর মধ্যে রয়েছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাফজমলা যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, খৈল, আটা, চিটাগুড় ইত্যাদি। গত কয়েকদিনে ২ দফায় প্রায় ২০০ টন চাল আমদানি করা হয় এ বন্দর দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকারক রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন গণমাধ্যমকে বলেছেন, বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এ বন্দর দিয়ে চাল আমদানির পাশাপাশি আরও বিভিন্ন পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করছে। এখন পর্যন্ত গত ১ ফেব্রুয়ারি, ১২ জানুয়ারি ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর পৃথকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আতপ চাল আমদানি করা হয়েছে।